হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই দেখেন আজকে সব রান্নার আয়োজন রেডি। এখন হচ্ছে রান্না শুরু হয়ে যাবে। আদা পেস্ট শেষ হয়ে গেছে, তো কিছু আদা কেটে নিয়েছি, এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর বাচ্চাদের জন্য চিকেন রান্না হবে। আর এখানে আমাদের জন্য পাবদা মাছের ঝোল হবে। আর এখানে হচ্ছে আমি পাট শাক এগুলো আপা কেটে দিয়ে গেছে। ডাল দিয়ে রান্না করব ভেবেছিলাম, তো ভাবলাম যে ডাল দিয়ে তো সব সময়ই খাই, আজকে একটু ভাজা করি। তো পাট শাকগুলো হচ্ছে ভাজা করব। এই পাট শাককে আপনাদের কোন ডিস্ট্রিক্টে কী ভাষায় বলে? আর যেমন আমার শ্বশুরবাড়িতে এই পাট শাককে ওরা বলে নাইচা শাক। নোয়াখালী ফেনীর ওই সাইডের মানুষ এই পাট শাককে বলে নাইচা শাক। গরম করে নিয়েছি, এখন এর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর থেকে আমি উপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। পাট শাক বেশি ভাজি করতে হয় না, জাস্ট পানিটা নেমে আসলেই আমি নামিয়ে নিব। একটু সবুজ সবুজ থাকবে। দেখুন শাক থেকে কত পানি বের হয়েছে, আর একদম কমে গেছে। দেখে মনে হয়েছিল অনেকগুলো হবে। তো আমার শাকটা হয়ে গেছে, যেহেতু এটা আরেকবার জাল গরম করা হবে, আমি এখন নামিয়ে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, পাবদা মাছগুলো সব ভেজে নিব। তো মাছগুলো সব আমি ভেজে নিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছ দুইবারে ভাজতে হবে, এখানে আরও 4-5 পিসের মতো আছে। তো মাছগুলো এখন উল্টে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু দেওয়ার সময় উল্টানো অনেক খেটে, এটা একটু সাবধানে চেষ্টা করবেন এর সাথে। মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছগুলো ভাজা শেষ, তুলে নিলাম। তো এখানে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন কিছু টমেটো দিয়ে দিচ্ছি। মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, ধনিয়া দিয়ে দিচ্ছি, পরিমাণে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নাড়িয়ে তারপরে পানি দিয়ে দিব, জাস্ট মশলাটা কষানোর জন্য। তো এই তো মোটামুটি কষে এসেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আমি ভালো করেই মোটামুটি ভেজে নিই, আমার কাছে এভাবে একটু ভাজা দিয়েই বেশি ভালো লাগে। উপর থেকে একটু ঝোল দিয়ে দিব, ঝোল। তো এখন উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি কাঁচামরিচের ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা। আশা করি খেতে অনেক ভালো লাগবে। এই হলো আমার তরকারির ফাইনাল লুক। তো এখানে হচ্ছে চিকেনটা আমি ভুনা করে নিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম, মরিচ পাউডার দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিয়ে দিলাম, আদা জিরার গুঁড়ো। এদিকে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা কষানো শেষ, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রান্না মোটামুটি শেষ, এই মুরগির তরকারিটা হলেই শেষ।
তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন।